হ্যালো ক্লাস, আজকে আমরা ফটোশপের ফার্স্ট ক্লাস করছি। তো ফটোশপের ফার্স্ট ক্লাসের মধ্যে ফার্স্ট কথায় আসি যে ফটোশপে কাজ করবো আমরা শুধুমাত্র ইমেজ নিয়ে যত ধরনের কাজ আছে সেগুলো করবো আমরা ফটোশপে। তো প্রত্যেকটা সফটওয়্যারে উপরে মেনু বার থাকে, মেনু বারের মধ্যে আমাদের কিছু মেনু থাকে। তো এই সফটওয়্যারে আমাদের মেনু বার আছে, মেনু বারে যেমন আছে ফাইল থেকে আমরা নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা একটা ডকুমেন্ট নিব। সেই ডকুমেন্টের নাম কি হবে সেটা ডিপেন্ড করছে আমাদের এখানে। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস, তাহলে আমরা এখানে দিলাম ফার্স্ট ক্লাস, ফটোশপের ফার্স্ট ক্লাস, তাই আমরা দিলাম ফার্স্ট ক্লাস। এবার আসছে প্রিসেট মানে হচ্ছে এই যে কাজটা করব সেই কাজটা কোন ধরনের পেপার নিয়ে করব, ইউএস পেপারে করব না ইন্টারন্যাশনাল পেপারে করব নাকি ফটো না ওয়েব, কোনটার জন্য করব। আমরা আজকে ইন্টারন্যাশনাল পেপারে গেলাম, ইন্টারন্যাশনাল পেপার নিয়ে কাজ করব। ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে অনেক ধরনের সাইজ আছে, A4 A6 B4 অনেক ধরনের সাইজ আছে। এর মধ্যে থেকে আমরা A4 সাইজটাকে নিয়ে নিলাম। কেন নিয়েছি? কারণ আমার ইচ্ছা হয়েছে তাই নিয়েছি। মানে ব্যাপারটা আসলে আমার উপর ইচ্ছা, আমার উপর ডিপেন্ড করতেছে, আমার যা ইচ্ছা আমি তাই নিতে পারতেছি। এরপর আসতেছে হাইট উইডথ যে একক, এই এককটা আছে মিলিমিটার। আপনি চাইলে কিন্তু মিলিমিটার থেকে ইঞ্চি দিতে পারেন, আবার চাইলে পিক্সেলও দিতে পারেন। যদি আপনি ইলেকট্রিক মিডিয়ায় কাজ করতে চান তাহলে দিবেন পিক্সেল, আর যদি প্রিন্টিং মিডিয়ায় কাজ করতে চান তাহলে দিবেন ইঞ্চি। আরেকটা বিষয়, কেউ যদি পিক্সেল নিয়ে কাজ করেন তার মানে সে কিসে কাজ করবে? ইলেকট্রিক মিডিয়ায়। আর ইলেকট্রিক মিডিয়ায় যখন কাজ করবেন তখন রেজলিউশন দিবেন কত? 72। ইলেকট্রিক মিডিয়ার রেজলিউশন হইতেছে 72 এবং কালার মোড হইতেছে আরজিবি। আরজিবির ফুল ফর্ম হইতেছে রেড গ্রিন ব্লু। আর এই রেড গ্রিন ব্লু হইতেছে মৌলিক রং, এবং এই মৌলিক রং সকল ধরনের ইলেকট্রিক ডিভাইসের মধ্যে আছে, যার কারণে ইলেকট্রিক ডিভাইসে এই কালারটা ইউজ করা হয় এবং রেজলিউশন ইউজ করা হয় 72। আবার যদি আপনি সেম ভাবে কাজটা করতে চাইতেন প্রিন্টিং এর জন্য, তাহলে কি করতেন? সিএমওকে কালার দিতেন এবং রেজলিউশন কত দিতেন? 300 দিতেন। এবং আরেকটা কাজ করতেন যেটা হইতেছে পিক্সেলটারে ইঞ্চি বানিয়ে দিতেন। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার ওকে দেওয়ার পর একটা পেজ চলে আসলো। এইবার আসেন এই পেজের মধ্যে এখন আমি কোন টুলে আসছি, এই টুলটার নাম কি? এই টুলটার নাম হইতেছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দেখতে কেমন? আমরা সবাই জানি যে রেক্ট্যাঙ্গেল মানে হইতেছে চার কোণা কোন একটা আকার আকৃতি। তো চার কোণা একটা বক্স আমরা নিলাম, নিজের ইচ্ছা মতো মাউস দিয়ে ড্র্যাগ করে নিলাম। তো নেওয়ার পর আমরা অল্টা ব্যাকস্পেস দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হইতেছে? এই যে উপরে যে রংটা সেই রংটা অ্যাপ্লাই হলো। আবার কন্ট্রোল ব্যাকস্পেস যদি দেই তাহলে কি হইতেছে? নিচে যে রংটা সেটা অ্যাপ্লাই হলো। তো এই যে উপরের রংটা, এই রংটাকে বলে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার কিভাবে বুঝবো? যখন মাউস নিয়ে এই উপরে যে রাখবো হলুদের উপরে, তখন দেখেন এখানে লেখা আসতেছে সেট ফরগ্রাউন্ড কালার। তার মানে কি? উপরের কালারটাকে বলে ফরগ্রাউন্ড কালার এবং নিচের কালারটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। এবার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে কি দিয়ে? কন্ট্রোল ব্যাকস্পেস যদি আমি কিবোর্ডে দেই, কিবোর্ডের কন্ট্রোল আর সাথে ব্যাকস্পেস যদি দেই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসে। আর যদি অল্টা আর ব্যাকস্পেস দেই তাহলে ফরগ্রাউন্ড কালার আসে। তাহলে বেসিক জিনিস হলো কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টা ব্যাকস্পেস দিলে ফরগ্রাউন্ড কালার। এবার আসেন চারপাশে একটা এরিয়া ডট 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 ঘোরাফেরা করতেছে। এই ডট ডট এরিয়াকে আমাদের ডিসিলেকশন করতে হবে। ডিসিলেকশন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে কি হলো? ডিসিলেকশন হলো। এবার আসেন এই টুলটার নাম কি? এই টুলটার নাম মুভ টুল। মুভ টুলের কাজ কি? কোনো কিছু মুভ করা। তাহলে আমাদের শর্ত মতে এটা মুভ করার কথা। অল্টা এইটা যে আমরা মুভ টুলে সিলেকশন করলাম, সিলেকশন করে এই লাল শেপটাকে মুভ করার জন্য টানাটানি করতে চাচ্ছি, টেনে নিচে আনতে চাইতেছি। লেখা আসছে কি? কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। এই লেয়ারটা লকড অবস্থায় আছে, যার কারণে এই মুভ টুল কাজ করবে না। তাহলে লক কিভাবে আছে? এই যে এখানে লক করা আছে। তার মানে কি? মানে হইতেছে একটা পেপার কিনলেন আপনি, আর্ট পেপারের মধ্যে আপনি প্রথম পেজেই নষ্ট করে ফেলাইছেন, প্রথম পেজে রং টং করে রং তুলি দিয়ে কাজ করা শুরু করছেন। তো যার কারণে পুরো পেপারটা বাদ, ওইটা মুভমেন্ট করতে পারতেছেন না। তাহলে কি করতে হবে? ভুলের মাসুল দিতে হবে কিভাবে? আন্ডু দিয়ে। আর ফটোশপে আন্ডুর শর্টকাট হইতেছে কিবোর্ডের কন্ট্রোল অল্টা জেড দিয়ে পর্যায়ক্রমিক আন্ডু করা যায়। আন্ডু করলেন। এবার হইতেছে নতুন একটা লেয়ার নিতে হবে। কেন লেয়ার নিতে হবে? কারণ হইতেছে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, আর ব্যাকগ্রাউন্ড হইতেছে লকড অবস্থায় থাকে। তো ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না। তাহলে নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার কিভাবে নাই? এই যে এখানে দেখেন একটা লেয়ারের অপশন আছে, মাউসটা খেয়াল করেন, ক্রিয়েট আ নিউ লেয়ার লেখা আসছে। যখন আমরা এখানে যাব, যাওয়ার পরে ক্রিয়েট আ নিউ লেয়ার লেখা দেখব, তখন আমরা এখানে একটা ক্লিক করলে একটা লেয়ার চলে আসলো। আবার আরেকটা ক্লিক করলাম, আরেকটা লেয়ার আসলো। এইভাবে লেয়ারগুলো আনা যায়। এবার আসেন একটা শেপ নেই, শেপ নেওয়ার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সেটার মধ্যে অল্টা ব্যাকস্পেস দিলাম, আবার কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম। তাহলে একই শেপের মধ্যে দুইটা কালার আসতেছে। তো এই যে একটা শেপের কালার আসলো, আসার পর দেখেন চারপাশে একটা সিলেক্টিং এরিয়া ডট ডট ঘোরাফেরা করতেছে। এই ডট ডট এরিয়াটাকে কি বলে? সিলেকশন এরিয়া বলে। এই সিলেকশন এরিয়া যদি না রেখে, এই সিলেকশন এরিয়াটাকে যদি আমি না ডিলিট করে বা রেখে অন্য কাজ করি তাহলে কিন্তু হবে না। সিলেকশন এরিয়াটাকে ডিসিলেক্ট করতে হবে বা বাদ দিতে হবে, এরপরে অন্য কাজ করলে হবে।
এখন চারপাশে যে সিলেক্টিং এরিয়া আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করতে হবে। কন্ট্রোল ডি কিভাবে দিব, কিবোর্ডে জাস্ট কন্ট্রোল ডি দিব, তাহলে দেখেন ডিসিলেকশন হলো। এখন আসেন আমরা আরেকটা শেপ নিই, আরেকটা শেপ নিলাম, সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম অল ট্যাব স্পেস দিয়ে, এবারও কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এবার আমরা মুভ টুলে গেলাম, মুভ টুলে যেয়ে মুভ করতেছি, এই হলুদটারে আমি উপরে নিতে চাইতেছি কিন্তু হইতেছে না, শুধু হলুদটা হইতেছে না, হলুদ লাল দুইটা হইতেছে। এর কারণ কি? এর কারণ হইতেছে একই লেয়ারে দুইটা কাজ করছি, আর একই লেয়ারে দুইটা কাজ করলে সেটা হবে না, সেটা দুইটা মিলে এক হবে। এই জন্য আমরা আবার ভুল করছি, আবার আন্ডু দিয়ে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু দিয়েছি, আন্ডু দিয়ে এই অবস্থায় গিয়েছি, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু দিয়ে আমরা এই অবস্থায় আসলাম। আচ্ছা এইবার হইতেছে আবার নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে তারপর আবার আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে একটা শেপ নিলাম, শেপের মধ্যে কালার নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এবার আমরা এটা মুভমেন্ট করতে পারি। ফলাফল কি হইতেছে? ফলাফল হইতেছে আমরা যেকোনোটাকে মুভ করতে পারতেছি। আরেকটা বিষয়, আমরা কিন্তু এখন হলুদটাকে মুভ করতেছি, লালের উপরে যে লাল মুভ হইতেছে না, লালের উপরে গেলেও হলুদ মুভ হইতেছে। এর কারণটা কি? লাল এখন তো লাল মুভ হওয়ার কথা কিন্তু লাল মুভ হইতেছে না। এর কারণ হইতেছে এই যে উপরে দেখেন অটো সিলেক্ট নামে একটা মোড আছে, এটা অফ করা, এই মোডটাকে অন করে দিই। অন করে দিলে কি হবে? যখন লালে ক্লিক করব লাল মুভ হবে, হলুদে ক্লিক করলে হলুদ মুভ হবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি করব? মুভ এই অটো সিলেক্টটা অন করে দিব। যদি অন না করি তাহলে কি হলুদটা মুভ হবে না। হলুদটা মুভ করতে হলে আপনাকে লেয়ারে যে মুভ ক্লিক করে তারপরে মুভ করতে হবে। তো এই জন্য আমরা অটো সিলেক্ট মোডটাকে অন করব, অন করে এরকম করে মুভ করতে পারি। তো যাই হোক, এটার মধ্যে বেসিক ছিল। এবার আমরা দুটো লেয়ারে ডিলিট করে দেই। এবার আমরা বাংলাদেশের পতাকা বানাবো। আর বাংলাদেশের পতাকা বানাইতে হলে নতুন একটা লেয়ার নিতে হবে, আর লেয়ার নেওয়ার পরে আমাদের একটা শেপ নিতে হবে। শেপটা কেমন হবে? একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কেমন হবে? এরকম। এরপর সেইটার মধ্যে কালার কি হবে? গ্রিন। গ্রিনের মধ্যে গেলাম, যাওয়ার পরে গ্রিনের গ্রেডিয়েন্টটা খুঁজে বের করি, এই যে এইদিকে এরকম গ্রিন আর কি। তো এরকম গ্রিন আমরা খুঁজে বের করলাম, খুঁজে বের করে ওকে দিলাম, অল ট্যাব স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এই লেয়ারে কাজ করা শেষ। এই লেয়ারে আর কোনো কাজ করা যাবে না, প্রত্যেকটা কাজ এক একটা লেয়ারে করতে হয়। এবার আরেকটা লেয়ার নিলাম, নিয়ে আমরা কালার দিব কি কালার? লাল কালার। এখান থেকে টকটকে লাল কালারটা নিলাম, টকটকে লাল কালারটা নিলাম, নিয়ে ওকে দিলাম, কালার চলে আসলো। এবার আমরা এইখান দিয়ে যাওয়ার পরে ইলিপ টুলে যাব, ইলিপটিক্যাল মার্কিউ টুল। আগে গিয়েছিলাম মার্কিউ টুলে, আর এখন ইলিপটিক্যাল মার্কিউ টুল। ইলিপটিক্যাল মার্কিউ টুলে যে কিবোর্ডের শিফট ধরে একটা রাউন্ড বৃত্ত নিয়ে নিব। অবশ্যই শিফট ধরবো, শিফট যদি না ধরি তাহলে কি হবে? রাউন্ড শেপটা নষ্ট হয়ে যাবে, ডিম হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই শিফট ধরে বৃত্ত একটা শেপ নিব। নেওয়ার পর যে লেয়ারে আমাদের কালারটা অ্যাপ্লাই করার কথা সেই লেয়ারে আমরা কালারটা অ্যাপ্লাই করব। সেই লেয়ারে আমরা কালারটা অ্যাপ্লাই করলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এই পতাকাটা বানানো হয়ে গেছে। এখন এই পতাকাটা মাঝখান বরাবর আনতে হবে কিভাবে? মানে এই বৃত্তটা 100% মাঝখানে আনতে হবে কিভাবে? 100% মাঝখানে হয়তো আমার চোখের দেখার আন্দাজে আছে, কিন্তু আসলে নাই। এই জন্য একাধিক শেপ, মানে দুইটা শেপকে একসাথে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরই উপরে দেখেন অ্যালাইনের অপশনগুলো খুলে গেছে। আগে কিন্তু এই অপশনগুলো ছিল না, আর এখন এই অপশনগুলো চলে আসছে। যখনই আপনি একাধিক শেপ সিলেকশন করবেন, মানে একাধিক লেয়ার সিলেকশন করবেন, তখনই অ্যালাইনের অপশনটা চলে আসবে। তার মানে কি করতে হবে? তার মানে এই দুইটা শেপকে একসাথে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে দুইটা শেপকে একসাথে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমাদের উপরে যে অপশনগুলো আসছে, উপরে যে অ্যালাইনের অপশনগুলো আসছে, সেই অ্যালাইনমেন্টে যাইতে হবে, অ্যালাইনমেন্টে যেয়ে কাজ করতে হবে। যেমন ধরেন এটা মানে কি এই শেপটা উপরে চলে যাবে, এটা মানে কি মিডিলে আসবে, এটা মানে কি নিচে আসবে, এটা মানে কি ওই কোণায় যাবে, এটা মানে মিডিলে আসবে, এটা মানে এই কোণায় যাবে। তো প্রত্যেকটা শেপ আমি একবার দেখে নিব। একবার এখানে ক্লিক করব, একবার এখানে ক্লিক করব, তাহলে কি হলো? 100% মিডিলে চলে আসছে। কিভাবে মিডিলে আসছে? আমি যদি দুইটাকে একসাথে সিলেকশন করি এভাবে, এরপর এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব, তাহলে এটা 100% মিডিলে চলে আসছে। এবার আসেন দুইটা তো দুই লেয়ার, এই দুইটা লেয়ার কি এক করতে হবে? মানে দুইটা লেয়ার আমরা কাজ করছি, শুধুমাত্র এই বৃত্তটা 100% মাঝখানে বসানোর জন্যই আমরা এইভাবে দুইটা লেয়ার আলাদা আলাদা নিয়েছি এবং দুটোকে একসাথে অ্যালাইনমেন্ট করেছি। এবার এই দুইটা শেপকে একসাথে সিলেকশন করার পরে এই যে লেয়ারের নামগুলো লেখা, যেখানে লেয়ার 2 আর 1 দেখা, সেখানে যে রাইট ক্লিক করে মার্জ লেয়ার করতে হবে। রাইট ক্লিক করে মার্জ লেয়ার মানে কি? দুইটা লেয়ার মিলে তখন একটা লেয়ার হয়ে গেল, দুইটা লেয়ার মিলে তখন একটা লেয়ার হয়ে গেল, ব্যাস। এইবার আসেন এই যে পতাকাটাকে, এই পতাকাটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। কিবোর্ডের শর্টকাট হইতেছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি মানে কি? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করলে কি করা যায়? একটা পিকচারকে বড় ছোট করা যায়, পিকচারের শেপ নষ্ট করা যায়, যে কোনো কাজ করা যায় ট্রান্সফর্ম করলে।
কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন, কাজ শেষে কিবোর্ডের এন্টার দিলেন, এন্টার দিলে অ্যাপ্লাই হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন, কাজ শেষে এন্টার দিয়ে অ্যাপ্লাই করলেন। এই হইতেছে আমাদের একটা পতাকাকে সুন্দর করে বানালাম। এবার আসেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম যে করলেন, করার পর কোন একটা যে কাজ করবেন, কি কাজ করলাম, ছোট বড় করছি। ছোট বড় করা যায় ট্রান্সফর্ম করে আর কি কি করা যায় সেগুলো আমরা দেখে আসছি, এবং কাজ শেষে এন্টার দিতে হয়, ট্রান্সফর্মে কাজ শেষে এন্টার দিতে হয়। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন, এবার হইতেছে রাইট ক্লিক করে র্যাপে যান। র্যাপ বা ওয়ার্প দুইটা উচ্চারণ আসলে। তো র্যাপে গেলেন, র্যাপে যাওয়ার পরে র্যাপ মানে মোড়ানো, র্যাপিং করা। তো এখান থেকে এই শেপটাকে একটু উপরের দিকে উঠাই দেন, এই দিকে একটু এদিকে উঠাই দেন, এদিকে একটু এদিকে উঠাই দেন, তাহলে দেখেন পতাকাটা নতুন একটা আকার ধারণ করেছে। এবার এন্টার দিয়ে অ্যাপ্লাই করলেন, তাহলে পতাকাটা উড়ন্ত একটা শেপে আসছে। মনে হচ্ছে যে পতাকাটা আসলে এখানে আসছে, কিন্তু উড়ন্ত একটা শেপ চলে আসছে। তো এরকম বিভিন্ন কাজ করার জন্য আমরা ট্রান্সফর্ম করে থাকি। ট্রান্সফর্ম কিভাবে করব, জাস্ট কোনো একটা শেপকে সিলেকশনে রেখে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক করে র্যাপে যাওয়ার পরে এই ঘরটা একটু উপরের দিকে, তাইলে এই ঘরটা উপরের দিকে, এই ঘরটা নিচের দিকে, তাইলে এই ঘরটা নিচের দিকে। এইভাবে আমরা কোনো একটা পতাকাকে উড়াই দিতে পারি। আজকের ক্লাসে আমরা সবাই পতাকা বানানো শিখছি। তো সবাই আমরা পতাকা বানাবো এবং দিন শেষে এক লেয়ারে কাজ করব। সবাই পতাকা বানানো শিখি, সবাই আলাদা আলাদা লেয়ার নিব এবং লেয়ারটার শেষে একটা পতাকা বানিয়ে এক লেয়ারে চলে আসবো।